বিএনপি বিএনপি ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় আসে তাহলে অস্তিত্ব থাকবে না। কার অস্তিত্ব থাকবে না? বিএনপির অস্তিত্ব থাকবে না। কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যদি বিএনপি ছাড়া অন্য কোনো পার্টি ক্ষমতায় আসে তাহলে অস্তিত্ব থাকবে না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে জনগণ মুখ ফিরিয়ে নেয়। বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না, বলেছেন তারেক রহমান। বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না। বিএনপি বড় দল। কি দল? বড় দল। বিএনপি বড় দল, এমন বড়াই করে লাভ নেই। বিএনপি বড় দল, এমন বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন 5ই আগস্টের পর যারা ভুল পাল্টিয়ে দলে ভিড়তে চায় তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তিনটা গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে যে আপনার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়। 2 নম্বর কথা হচ্ছে যে বিএনপি বড় দল, এই ধরনের বড়াই করে লাভ নেই। এটা বড় দল, দল যে কোনো সময় বড় থেকে ছোট হয়ে যেতে পারে, হিরো থেকে জিরো হয়ে যেতে পারে। এবং 3 নম্বর হচ্ছে 5ই আগস্টের পরে যারা দলে ভিড়তে চায় বা ভিড়ে গেছে অলরেডি, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ খুব কথা। আমরা তারেক রহমানের যে কথাগুলো উনি বলেন, প্রত্যেকটা কথাই গুরুত্ব বহন করে। আপনি যত বড় দলেরই হন না কেন, এই যে বিশাল বড় একটি দল বাংলাদেশ থেকে চলে গেছে, কারণ কি? মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এই জন্য তারা আর বাংলাদেশে থাকতে পারে নাই, চলে গেছে। এখন তাদেরও কিছু দল লোক বাংলাদেশ, তাদের কিছু না, ম্যাক্সিমাম অল্প কিছু লোক ভাগছে, বেশিরভাগ লোক এখনও বাংলাদেশি আছে। আমরা বলবো না সবাই খারাপ, খারাপকে খারাপ বলতে হবে। যারা বাংলাদেশে আছেন তাদের বেশিরভাগই ভালো, সবাই খারাপ না। খারাপ হচ্ছে অল্প কিছু সংখ্যক, অল্প সংখ্যক খারাপ। আর এই অল্প সংখ্যক খারাপের কারণেই পুরা পার্টির বদনাম। এখন ওই যে লোকগুলো তারা চাইবে অন্য কোনো দলের সাথে ঢুকে নিজেকে সাজিয়ে নিতে, আগের মতো আবার গুছাইয়ে নিতে, আর সেদিকে খেয়াল রাখতে বলছেন। আর যদি অস্তিত্বের কথা বলছেন, যদি অস্তিত্ব না থাকে, এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তাহলে কোশ্চিন কালেও বিএনপি আর ক্ষমতায় আসবে না। এখন বর্তমানে যে লিডাররা আছেন আমরা জানি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, যারা আছেন বর্তমানে সবাই স্ট্রং, সবাই অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত রাজনৈতিক দিক দিয়ে পাওয়ারফুল, হেভিওয়েট পার্সন। এই ব্যক্তিগুলো থাকার পরেও যদি বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় আসতে না পারে তাহলে এটা ধরে নেন আপনারা কোশ্চিন কালেও বিএনপি আর ক্ষমতায় আসবে না। তারেক রহমান যে বলেছেন অস্তিত্ব থাকবে না, 100% সত্যি। একবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আজীবনের জন্য অস্তিত্ব শেষ হয়ে যাবে। অতএব তারেক রহমানকে অনুসরণ করুন, তার কথাগুলোকে মেনে চলুন। আমি বিএনপির ভাইদেরকে বলতেছি, আপনারা যারা বিএনপি করেন, যদি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, আপনাদেরকে রাজপথে সজাগ রাখতে চান, সুন্দর সুষ্ঠু একটি দেশ উপহার দেওয়ার পরিকল্পনা আপনাদের থাকে, তাহলে অবশ্যই তারেক রহমানের প্রত্যেকটা কথাকে স্ট্রংলি মেনে চলুন। আদারওয়াইজ অস্তিত্ব বিলীন হয়ে যাবে।